মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে মনে করেছিল জটিল কোনো সাধনা করা লাগবে, কিন্তু না না, এইটা তো সাধারণ একটা সাধনা। আমার সবচাইতে প্রিয় সত্তা, সবচাইতে প্রিয়জন আমার কাছ থেকে এক গ্লাস পানি গ্রহণ করবে, এইটা কোনো সাধনা হতে পারে না, কঠিন কোনো কাজ হতে পারে না, বরং এইটা আমার জন্য বড় আনন্দের সংবাদ। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, জীবনের কাছে যার মূল্যায়ন বেশি, যাকে সব চাইতে বেশি ভালোবাসি, ওই মানুষটা যদি তার কাছে কোনো কিছু আবদার করে, এটা কোনো কঠিন কাজ নয়, এইটা বরং আনন্দের কাজ। কোনো যুবক যদি কোনো যুবতীর প্রতি দুর্বল হয়ে থাকে, তাকে যদি প্রাণের চাইতে বেশি ভালোবাসে, আর ওই যুবতী যদি বলে আগামীকাল তোমার কাছ থেকে আমি অমুক স্কুলের সামনে জালমুড়ি খাবো, ফুচকা খাবো, তোমার বিল দেওয়া লাগবে, আমার মনে হয় যুবকের কাছে বিলটা কোনো কঠিন বিল না, বরং তার কাছে সব চাইতে আনন্দের সংবাদ হবে। কথা ঠিক না বেঠিক? আরে আমি যাকে এত ভালোবাসি, আগামীকাল সে আমার কাছে ফুচকার বিল চাইছে, এর চাইতে আনন্দের সংবাদ আর কি হতে পারে? কথা ঠিক না বেঠিক? হযরত মূসা নবী তো তার জীবনের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে। সেই আল্লাহ বলছে, মূসা আমি তোমার কাছ থেকে এক গ্লাস পানি গ্রহণ করব। মূসা পয়গম্বর আনন্দে আত্মহারা হয়ে গেছে, আল্লাহ তাআলা আমার কাছ থেকে পানি গ্রহণ করবে। হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আনন্দের সাথে এক গ্লাস পানি নিয়ে পাথরি মরুভূমির ভিতরে দাঁড়িয়ে আছে, আর গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে আছে, কখন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে পানিটা গ্রহণ করে আমার প্রশ্নের উত্তর প্রদান করবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রাতে যখন আল্লাহর জন্য অপেক্ষা করতেছে, রাতটা যখন মোটামুটি অন্ধকার হয়ে গেল, এখনো আল্লাহর কোনো খবর নাই, রাতটা অর্ধেক হয়ে গেল, আল্লাহর কোনো খবর নাই। আস্তে আস্তে করে রাতটা গভীর হতে আরম্ভ করলো। হযরত মূসা পয়গম্বর বারবার আকাশের দিকে তাকায়, কখন যেন আল্লাহ আমাকে ডাক দিয়ে বলে, মূসা তাড়াতাড়ি দাও, তোমার হাতের গ্লাসের পানিটা আমাকে দাও। মুসলমান ভাইরা আমার, এইরকম ভাবে আল্লাহর জন্য অপেক্ষা করতে করতে এক পর্যায়ে হঠাৎ করে মূসা পয়গম্বরের চোখের ভিতরে পানির ঝোঁক, হযরত মূসা পয়গম্বরের চোখের ভিতরে ঘুমের একটা ভাব চলে আসলো, ঝিমুনি চলে আসলো। মুসলমান ভাইরা আমার, যেই মাত্র মূসা পয়গম্বরের চোখের ভিতরে হালকা ঘুমের ঝিমুনি চলে আসলো, মুহূর্তের ভিতরে হাতে রাখা সেই গ্লাসখানা জমিনের ভিতরে পড়ে, পাথরি মরুভূমি জমিন, ওই জমিনের ভিতরে পড়তে না পড়তে ওই কাঁচের গ্লাসটা একেবারে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র হাতের গ্লাসটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়ে কয়, মূসা রে, ও জামানার পয়গম্বর মূসা, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, এক গ্লাস পানি দাও, তোমার প্রশ্নের উত্তর প্রদান করব। জোরে কোন আল্লাহু আকবার। এইবার মূসা পয়গম্বর একবার পানির দিকে তাকায়, একবার গ্লাসের দিকে তাকায়, আর একবার আকাশের দিকে তাকায়, একবার ভেঙে যাওয়া গ্লাসের দিকে তাকায়, আর একবার আল্লাহর দিকে তাকায়। আল্লাহরে ডাক দিয়ে কয়, হে পরওয়ারদিগার আল্লাহ, রাতের প্রথম ভাগ থেকে আপনার জন্য অপেক্ষা করতেছিলাম আল্লাহ, দীর্ঘ সময় গ্লাসটা নিয়ন্ত্রণ করে দাঁড়িয়ে আছি। ও আল্লাহ, হঠাৎ করে রাত গভীর হয়ে যাওয়ার কারণে আমার চোখের ভিতরে কেমন যেন ঘুমের ঝিমুনি চলে আসে, আমি জানি না কোন দিক দিয়ে যেন আমার হাতের গ্লাসটা এই মাত্র জমিনে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন জামানার পয়গম্বর মূসা নবীকে ডাক দিয়ে বলে, ইয়া জামানার পয়গম্বর মূসা,
তুমি আমার কাছে যেই দুইটা প্রশ্ন করেছিলা, দুইটা প্রশ্নের মধ্য থেকে এক নাম্বার প্রশ্নের জবাব হলো আজকের এখনকার সময়ের তোমার এই ভেঙ্গে যাওয়া গ্লাস। জোরে কান সুবহানাল্লাহ। এই মাত্র যে তোমার গ্লাসটা ভেঙ্গে গেল, তোমার এক নাম্বার প্রশ্নের উত্তর আজকের এই গ্লাসটা ভেঙ্গে যাওয়া। জোরে কান সুবহানাল্লাহ। মুসা নবী কয়, আল্লাহ কিছুই বললাম না, আমি প্রশ্ন করলাম আপনি কেন ঘুমান না? এই দিক দিয়ে গ্লাস ভেঙ্গে গেল বললেন এটাই উত্তর। আল্লাহ কিছুই বুঝলাম না। এইবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জামানার পয়গম্বর মুসা, সারা রাত্র তুমি এই কাঁচের গ্লাসটা নিয়ন্ত্রণ করতেছিলাম, যেই মাত্র হঠাৎ করে তোমার চোখের ভিতরে ঝিমুনি চলে আসে, তোমার হাতের গ্লাসটা নিয়ন্ত্রণ হারিয়ে জমিনে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এ জামানার পয়গম্বর মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম আসমান জমিন সহ কুল কায়নাত আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করতেছি। আমি আল্লাহর কুদরতি হাতের মাধ্যমে তামাম সৃষ্টি জগৎকে নিয়ন্ত্রণ করতেছি। ও পয়গম্বর মুসা, আমি যদি তোমার মতো একটু ঘুমায় যাই, আমি যদি তোমার মতো একটু ঝিমুনি চলে আসে, আজকে তোমার গ্লাসটা যেই রকম চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আমি আল্লাহ ঘুমানোর সাথে সাথে ঝিমানোর সাথে সাথে তামাম সৃষ্টি জগৎটা তোমার গ্লাসের চাইতেও বেশি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। মুসা, আমি এই জন্য ঘুমাই না, কারণ আমি ঘুমাইলে পৃথিবী নিয়ন্ত্রণ করবে কেন? আমি ঝিমাইলে তামাম কুল কায়নাত নিয়ন্ত্রণ করবে কে? একটা সেকেন্ডের জন্য যদি ঘুমায় যায়, তামাম সৃষ্টি জগৎগুলা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ বলেছে, আল্লাহ তাআলা ঝিমায় না, ঘুমায় না। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনার দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর হলো, সর্বপ্রথম কথা হলো যে তুমি কোনোদিন আল্লাহ হতে পারবে না, আর আমি আল্লাহ কোনোদিন মুসা হব না। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হলো যে আমি যদি মুসা হই আর তুমি মুসা যদি আল্লাহ হও, তাহলে সবার আগে আমি মুসা হইয়া তুমি আল্লাহর কাছে কোন নিয়ামতটা চাইতাম? প্রথম উত্তর হলো তুমি কোনোদিন আল্লাহ হতে পারবে না, আর আমি আল্লাহ কোনোদিন মুসা হব না। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরেও মুসা, আমি জানি তুমি গোপন দৌলত তালাশ করার জন্য, জানার জন্য তুমি আমার কাছে কৌশলে প্রশ্ন করেছো যে দামি দৌলত কোনটা আমি আল্লাহ জানি না, অতএব কৌশলে প্রশ্ন করে তুমি জানতে চাও আসল দামি দৌলত কোনটা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তো আলিমুম বিজাতিস সুদূর, কথা ঠিক না ঠিক? মানুষের অন্তরে কি কল্পনা জল্পনা করে এই সম্পর্কে পৃথিবীর কেউ না জানলেও আল্লাহ তাআলা জানে। এই জন্য মুসা নবীরে ডাক দে বলে, পয়গম্বর মুসা, তুমি যদি আল্লাহ হইতা আর আমি আল্লাহ যদি মুসা হইতাম, সবার আগে তোমার কাছে যেই নিয়ামত চাইতাম ওই নিয়ামতের নাম হলো সুস্থতা। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা, তুমি যদি আল্লাহ হইতা আর আমি আল্লাহ যদি মুসা হইতাম, সবার আগে তোমার কাছে আমি সুস্থতার দৌলত চাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সুস্থতা কত বড় নিয়ামত বোঝা যায়। তার কারণ হলো আমি মসজিদে নামাজ পড়বো, সেখানেও সুস্থতার দরকার, কথা ঠিক না ঠিক? আমি যাকাত দেব, সেখানেও সুস্থতার প্রয়োজন, কারণ সুস্থ না থাকলে ইনকাম কেমন করে করব, আর ইনকাম না হইলে যাকাত কেমন করে দেব। আমি হজ করব, সেখানেও সুস্থতার প্রয়োজন। আমি রোজা রাখবো, সেখানেও সুস্থতার প্রয়োজন।
যত ইবাদত আছে ইবাদত যদি কেউ সুন্দরভাবে করতে চায় সুস্থতার প্রয়োজন আছে না নাই? রাতের বেলায় গভীর রাতে আমি উঠে তাহাজ্জুদের নামাজ পড়ব, অসুস্থ থাকলে পারবো না। সুস্থ থাকলে রাতের বেলায় কনকনা শীতের ভিতরে ঠান্ডা পানি দেওয়া যোগইরা আমি আর আপনি যাই নামাজে দাঁড়াইতে পারবো। আমি সুস্থ থাকলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার বিধান রোজাটা পালন করতে পারবো। আমি সুস্থ থাকলে এই জন্য সুস্থতা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। আজকে আমাকে আপনাকে সুস্থ রাখছে। আজকের রাত্রটা আপনি সুস্থতার মূল্যায়ন করেন, কদর করেন। আজকের এই জান্নাতের বাগানে আখিরি মুনাজাত পর্যন্ত সময় দেন, কারণ আগামীকাল আপনি সুস্থ থাকবেন কিনা তার গ্যারান্টি নাই। কথা বাস্তব না বাস্তব? আগামী রাত্র আপনি সুস্থ থাকবেন কিনা কেউ বলতে পারবে না। অসংখ্য টাগরা নওজওয়ান সুস্থতা নিয়া মোটর সাইকেলে বসে বাড়ি থেকে হাসতে হাসতে বের হয়, আধা ঘন্টা পরে ফোন আসে টাকের নিচে ঢুকছে। কথা ঠিকটা বেটি? এই জন্য সুস্থতা যতক্ষণ আছে আপনার মূল্যায়ন করতে হবে, অন্যথায় অসুস্থ হয়ে বিছানায় শুয়ে শুধু কাটতালে চলবে না। সুস্থ আছে তো সুস্থতার মূল্যায়ন করেন। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরা হুদ থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সামনে রেখে একেবারে সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলে আমি আজকের আখিরি মোনাজাত দিয়ে দেব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যারা সৌভাগ্যের অধিকারী, যারা ভাগ্যবান, তাদের আবাসস্থলের ব্যাপারে এখানে আলোচনা করেছি। সৌভাগ্যবান যারা, এদেরকে আল্লাহ তাআলা এমন একটি জান্নাত দান করবে যেই জান্নাতের ভিতরে তারা আল্লাহ যতদিন চাবে ততদিনে তারা বসবাস করবে। সুবহানাল্লাহ। সৌভাগ্যশীল, সৌভাগ্য কাদের? যারা আল্লাহর মর্জি অনুযায়ী জিন্দেগি চালায়, তারা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত। আর যারা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হবে, আল্লাহ তাআলা তাদেরকে এমন একটি জান্নাত দান করবে যেই জান্নাতের ভিতরে তারা আল্লাহর মর্জি অনুযায়ী, আল্লাহর ইচ্ছা অনুযায়ী বসবাস করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই বিষয়টি এই আয়াতের মাধ্যমে বর্ণনা করেন। আল্লাহ বলেন, وَأَمَّا الَّذِينَ سُعِدُوا فَفِي الْجَنَّةِ خَالِدِينَ فِيهَا مَا دَامَتِ السَّمَاوَاتُ وَالْأَرْضُ إِلَّا مَا شَاءَ رَبُّكَ عَطَاءً غَيْرَ مَجْزُوزٍ। জোরে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সৌভাগ্যের অধিকারী হবে, যারা সৌভাগ্যবান হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা জান্নাত দান করবে, ওই জান্নাতের ভিতরে তারা বসবাস করবে। আসমান জমিন যতদিন আল্লাহ তাআলা স্থির রাখবেন, বরং আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে বর্ণনা করেন যে আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত চাইবে তারা ওই জান্নাতের ভিতরেই বসবাস করবে। সুবহানাল্লাহ। জান্নাত এমন একটা আল্লাহর তৈরিকৃত জায়গা, এমন একটা জায়গার নাম হলো জান্নাত, যেই জান্নাতের ভিতরে অশান্তিকারক হয় কেউ কোনোদিন বসবে না। যেই জান্নাতটাকে আল্লাহ শান্তির চাদর দিয়ে সাজিয়েছে, যেখানে শান্তি কত প্রকার কি কি সব কিছু আল্লাহ তাআলা বরাদ্দ করে রাখছে, এমন একটা জায়গার নাম হলো জান্নাত। যেই জায়গার ভিতরে অশান্তিকারক হয় কেউ কোনোদিন বসবে না। ওই জান্নাতের ভিতরে যারা বসবাস করবে, যখন যেথায় যা করতে মন চাবে আল্লাহ তাআলা করার সুযোগ দিবে। জান্নাতের ভিতরে চূড়ান্ত পর্যায়ে শান্তি দান করবে।
মুসলমান ভাইরারে আমার, জান্নাতের বিবরণ বিস্তারিত বলতে গেলে বিশাল বড় লম্বা সময়। না না, শুধু এতটুকু জানতে পারি জান্নাত এমন একটা জায়গার নাম, যেই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পরিবেশ দান করবে। কোন হাদিসের ভিতরে বর্ণনা করেছে যে শান্তির একটা নমুনা চিত্র হলো জান্নাতীরা জান্নাতের ভিতরে বসে থাকবে, জান্নাতের ভিতরে শোয়া থাকবে। হঠাৎ করে আকাশের উপর দিয়ে দেখবে বিশাল বড় একটা সুন্দর পাখির ঝাঁক উড়তে উড়তে জান্নাতে দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে, মাথার ওপর দিয়ে উড়াউড়ি করতেছে। মনে মনে হঠাৎ করে মনটা চাইবে আর এত সুন্দর পাখি যদি একটু খাইতে পারতাম, না জানি কেমন মজা লাগতো। কিতাবের ভিতর লিপিবদ্ধ করা, সাথে সাথে পাখিগুলা ভুনা হইয়া ওই লোকটার সামনে চলে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, জান্নাতের ভিতরে যেই রকমারি ফল ফ্রুটের গাছগুলা থাকবে, দুনিয়ার জমিনে ফলের গাছের গোড়া যেই রকম নিচের দিকে থাকে আর ফলগুলা উপরের দিকে থাকে, জান্নাতের ভিতরে ফল গাছের সিস্টেম থাকবে। ফল গাছের গোড়া থাকবে উপরের দিকে আর ফলগুলা নিচের দিকে ঝুলন্ত অবস্থায় থাকবে। জান্নাতীরা যখন যেই ফল ইচ্ছা করবে হাতের মাধ্যমে এই ফলটা গ্রহণ করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে সেবা যত্ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরী সুন্দরী রমণীগুলো দান করবে, এত সুন্দরী সুন্দরী হৌরগালমানদেরকে দান করবে। চতুর্পাশে বসে তারা ওই জান্নাতি লোকটার সেবা যত্ন করতে থাকবে, জান্নাতি লোকটাকে গান শোনাইতে থাকবে, জান্নাতি লোকটার সামনে নাচানাচি করতে থাকবে। কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা, আল্লাহর নবী হাদিসের ভিতরে বর্ণনা করে ওই জান্নাতি হুরেরা যদি একটু থুতু দুনিয়ার জমিনে ফেলাইত, তামাম দুনিয়াটা সুঘ্রাণে ভরপুর হয়ে যেত। সুবহানাল্লাহ। জান্নাতি হুরগালমানদের মুখের থুতু একটু যদি দুনিয়াতে ফেলতো, তামাম দুনিয়া সুঘ্রাণে ভরপুর হয়ে যেত। অথচ আমরা দুনিয়ার নারীদের পিছনে সময় দেই, যাদের মুখের ভিতরে দুর্গন্ধ। কথা ঠিক না ঠিক? একদিন ব্রাশ না করলে ওই মুখের কাছে নাক নেওয়া যায় না, ওই মুখের দুর্গন্ধে করে থাকা যায় না। অথচ ওই রমণীদেরকে জন্য, ওই নারীদের জন্য জীবনটা বরবাদ করে দিলাম। জোরে কোন কথা ঠিক না ঠিক? আল্লাহর নবী বর্ণনা করে জান্নাতে হৌরগালমানদের এই কনিষ্ঠাঙ্গুলির একটু মাথা যদি দুনিয়াতে বের করে দিত, সূর্যের আলোর কোনো প্রয়োজন হতো না। এই আঙ্গুলের মাথার আলোতে তামাম পৃথিবীটা আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন এই পৃথিবী, নাই তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন এই পৃথিবী, নাই তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আরো পাবে তুমি নাজ নিয়ামত পার। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আরো পাবে তুমি নাজ নিয়ামত পার। জান্নাতে পাবে তুমি হৌরগালমান যা চাবে, জান্নাতের সব নিয়ামত তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি,
শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি। মায়া গেরা রঙ্গিন এই পৃথিবী, নাই তো সুখের খনি। কথা ঠিক না বেঠিক? এই যে দুনিয়া যাকে আমরা চাকচিক্যময় আরামের স্থায়ী জায়গা মনে করি, এইটা আসলে স্থায়ী জায়গা না, আমার আসল বাড়ি হলো জান্নাত। জোরে কোন কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরারে আমার, যেই জান্নাতকে আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত দ্বারা পরিপূর্ণ করেছে, এত নাজ নিয়ামতের মাধ্যমে সাজিয়ে রেখেছে, যেমন জান্নাতে যাইতে রাজি আছি না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমরা সকলে জান্নাতের জন্য পাগল। ও দুনিয়ার মুসলমান ভাই, কিন্তু আল্লাহর পয়গম্বর হাদিসের মাধ্যমে বর্ণনা করেছে যে আমরা তো সকলেই দুনিয়াতে জান্নাতের জন্য পাগল, কিন্তু দুনিয়ার জমিনে যদি এমন 5টা গুণ আছে, পুরো বান্দা বান্দি যদি 5টা গুণ অর্জন করে, যোগ্যতা অর্জন করে, আল্লাহর নবী বর্ণনা করে জান্নাতের জন্য পাগল হওয়া দরকার নাই, বরং জান্নাতি তোমাদেরকে বরণ করে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছে 5 রকমের যোগ্যতা অর্জন করলে স্বয়ং জান্নাতি তোমাকে বরণ করে নেওয়ার জন্য পাগল হবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বর্ণনা করেন, ইন্নাল জান্নাতা তাস্তাকু ইলা 5 নাফার। 5 প্রকারের মানুষ আছে যাদেরকে জান্নাত বরণ করে নেওয়ার জন্য পাগল হবে। ওই 5 প্রকারের যোগ্যতা জানা দরকার আছে না নাই? ওই 5 রকমের যোগ্যতা, ওই 5 রকমের গুণ আমাদের জানা দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, সংক্ষেপে বর্ণনা করব। 1 নম্বরে হলো তালিল কুরআন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বর্ণনা করেন 5 প্রকারের যোগ্যতা অর্জন করলে স্বয়ং জান্নাতি তাকে বরণ করে নেওয়ার জন্য পাগল হবে। ওই 5 প্রকার যোগ্যতার মধ্য থেকে 1 প্রকার হলো কোরআন তেলাওয়াতকারী। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, কোরআন তেলাওয়াতকারীকে জান্নাত বরণ করে নেওয়ার জন্য পাগল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে তেলাওয়াতের ব্যাপারে বর্ণনা করেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও বন্ধু, কিতাব থেকে তোমার উপরে যা ওহী নাজিল করা হয়েছে, তুমি সেই ওহী তেলাওয়াত করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তেলাওয়াত করতো আমরা জানি। আল্লাহর পয়গম্বর রাতের বেলায় যখন তেলাওয়াত করতো, মধুর কণ্ঠে যখন কোরআনের তেলাওয়াত করতো, আর আবু জাহেল সহ লাত উজ্জা সাইবা বড় বড় নেতারা রাতের বেলায় আল্লাহর রসুলের তেলাওয়াত শোনার জন্য ব্যাকুল হয়ে থাকতো। কথা ঠিক না বেঠিক? রাতের বেলায় রসুল তেলাওয়াত করতো সুমধুর কণ্ঠে। ঘরের চতুর্পাশ দিয়ে কাফের মুশরিকরা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর রসুলের এই সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনতো। রাত্র যখন শেষ হওয়ার দ্বার প্রান্তে হালকা ফর্সা ফর্সা হয়ে যাবে, একদিনের ঘটনা, হঠাৎ করে যার যার মধ্যে বাড়ির দিকে রওনা করার জন্য দৌড়াদৌড়ি আরম্ভ করে দিয়েছে। হঠাৎ করে যেই মাত্র বাড়ির দিকে যাবে, ওই এক নেতা আরেক নেতার গায়ের সাথে লেগে টক্কর লেগে জমিনের মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ। এক নেতা আরেক নেতার সাথে গায়ের সাথে গা লেগে জমিনের মধ্যে পড়ে, আয় বেটা, ব্যাপার কি? এত রাতে তোর এখানে কি করস? কই, আমি এখানে কি করি সেটা পরের কথা, আপনি কি করেন? এক কথা দুই কথা বলতে বলতে কই, মোহাম্মদ যখন তেলাওয়াত শুরু করে থাকতে পারি না, এই জন্য আইসা এই অন্ধকারে দাঁড়ায় দাঁড়ায় মোহাম্মদের তেলাওয়াত শুনি। রাত্র শেষ প্রায়, সাধারণ লোক দেখলে আবার অসুবিধা হবে, নেতৃত্ব চলে যাবে, এই জন্য বাড়ির দিকে রওনা করছি। তা তোমার সাথে ধাক্কা লাগা আমার বিশাল বড় সর্বনাশ, গায়ে ব্যথা শুরু হয়ে গেল। তখন বলতেছে, আরে সর্বনাশ, এলাকার মানুষ জানলে সমস্যা। মোহাম্মদের সারাদিন আমরা বিরোধিতা করি, রাতের বেলায় তার তেলাওয়াত শোনার জন্য ঘুম কামাই দিয়ে দাঁড়িয়ে থাকি, এইটা শুনলে কি আমাদের আর চেয়ারম্যানগিরি
থাকবে, মেম্বারগিরি থাকবে। আজকে থেকে আইন করলাম আর কেউ তেলাওয়াত শুনতে আসতে পারবে না। জোরে করে আল্লাহু আকবার। পরের রাত্রে আবার আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করতেছে। মুসলমান ভাইরারে আমার, ওই আগের রাতের সব নেতা লিডাররা আবার অন্ধকার রাতের ভিতরে এক এক কর্নারে এক একজন দাঁড়ায় দাঁড়ায়া আল্লাহর রসুলের সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনতেছে। সকালবেলা আবার যখন দৌড়াদৌড়ি আরম্ভ করছে, হঠাৎ করে পায়ের সাথে পা লেগে গায়ের সাথে গা লেগে জমিনের মধ্যে পড়ে যায়। সাথে সাথে বড় নেতা ডাক দেয়, কয় কি ব্যাপার, কালকে না বলে দিলাম এখানে আসবা না? কই নেতা, আমি আসছি, অপরাধ করছি, সমস্যা নাই, আপনি কেন আসলেন? জোরে করে আল্লাহু আকবার। কই আমরা আসছি সেটা পরের কথা, আপনি কেন আসলেন? কই তোমাদেরকে চেক দেওয়ার জন্য আসছি। এক কথা দুই কথা বলতে বলতে এক পর্যায়ে হৃদয়ের আবেগ ভরা কণ্ঠে তারা বর্ণনা করে, লিডার কালকে তো নিষেধ করেছেন, বাড়িতে আমি অনেক কষ্ট করে বালিশটা নিয়ে বিছানার ভিতরে শুয়ে পড়ছি, কিন্তু বিছানার ভিতরে ঘুম আসে না, বালিশের ভিতরে মাথা রাখতে পারি না। এইদিকে মোহাম্মদ তার সুললিত কণ্ঠে তেলাওয়াত করবে, আমি বিছানার ভিতরে কেমন করে ঘুমাইব? আমি তো তেলাওয়াত না শুনে ঘুমাইতে পারি না। এই জন্য মনে মনে চিন্তা করলাম যে কড়া আইন হয়েছে কালকে, আজকে তো কেউ আসবে না, গোপনে আমি একা একা একটু তেলাওয়াত শুনে আসি। এই জন্য আমি একা একা তেলাওয়াত শোনার জন্য আসছি। আবু জাহেল কয়, আমারও তো একই অবস্থা, রাতের বেলায় ঘুমানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছি, দিনের বেলায় ট্যাবলেটও খাইছি, তারপরও ঘুম আসে না। হঠাৎ করে মোহাম্মদের তেলাওয়াতের কথা মনে পড়লে আমার বিছানার ভিতরে পিঠটা লাগাইতে পারি না। এই জন্য আমি মনে করেছি আমি বড় লিডার, যে আইন করছি ছোট গোড়াইতে সাহস পাবে না, আমি একা একা তেলাওয়াত শুনে আসি। তো আসার পরে দেখি তোমরাও চলে আসছো। আসলে মোহাম্মদের তেলাওয়াতের ভিতরে, কোরআন তেলাওয়াতের ভিতরে আলাদা একটা মায়া জড়ায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। শুনতে না শুনে আমরা থাকতেই পারি না। এইটা হলো কোরআনের তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ রসুল বর্ণনা করলেন জান্নাত বরণ করে নেওয়ার জন্য পাগল থাকবে। এই যে আজকে মাদ্রাসার ভিতরে ছোট্ট ছোট্ট ছেলেরা যেই সুন্দর করে আপনাদেরকে প্রদর্শনী দেখাইল, এই যে নূরে মদিনা মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে কোরআনের তেলাওয়াতের চর্চা হয়, কথা ঠিক না বেঠিক? এখানে কিন্তু গান বাজনার চর্চা হয় না, এখানে কিন্তু অন্য কোনো বিষয়ের চর্চা হয় না। এইখানে একমাত্র চর্চা হয় একটা সন্তান কেমন করে সুন্দর কণ্ঠে তিলাওয়াত করতে পারে। এই তো দেখলেন ৫-৭ জনের মাথার ভিতরে এই কোরআন হেফজু সমাপন করার পরে সম্মানের পাগড়ি তুলে দেওয়া হলো। এই মাদ্রাসার ভিতরে যারা তেলাওয়াত করে এদের জন্যই জান্নাত পাগল থাকবে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? এই তেলাওয়াতকারীদেরকে আমরা যারা সহযোগিতা করি, গার্জেন পক্ষ আসি, আল্লাহ তাআলা ওদের খাতিরে আমাদেরকেও মাফ করতে পারে, কথা ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান ভাইরা আমার, এই কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আর যেরকম তেলাওয়াতের দরকার আছে না নাই? আমরা যারা তেলাওয়াত পারি না, শিকার কোনো বয়স নাই। আপনি এখনো কোরআন তেলাওয়াত শিখতে পারেন। পাশের মসজিদের ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, এই মাদ্রাসার হুজুররা আছে। আপনি যদি আবেগ নিয়ে বলেন হুজুর আমি তেলাওয়াত শিখব, আল্লাহর কসম করে বলতে পারি প্রত্যেকটা হুজুর বড় আবেগ নিয়ে আপনাকে কোরআনের তেলাওয়াত শিখাইবে, কথা ঠিক না বেঠিক? এই তেলাওয়াত করলে কি লাভ? আল্লাহর রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে, তেলাওয়াত করে এবং তেলাওয়াত শেখায়, এরা হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ নাগরিক। জোরে বলেন আল্লাহু আকবার। এই মাদ্রাসার শিক্ষক যারা আছে, শিক্ষার্থী যারা আছে, আপনাদের নজরে অনেকের নজরে খাটো হইতে পারে, নিচু হইতে পারে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে এরা হলো শ্রেষ্ঠ নাগরিক। জোরে কোন কথা ঠিক না বেঠিক? একটা দেশে যেমন যারা সংসদ সদস্য হয় তারা হলো দেশের শ্রেষ্ঠ নাগরিক, কিন্তু আল্লাহর কাছে যাদের সম্পর্ক কোরআনের সাথে থাকে এরা হলো আল্লাহর দৃষ্টিতে শ্রেষ্ঠ নাগরিক। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল আরো বলে আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, কোরআন শরীফ তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফ তিলাওয়াত সবচাইতে দামি ইবাদত। আল্লাহর পয়গম্বর আরো হাদিসের ভিতরে বর্ণনা করে
মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোন বান্দা বান্দি যদি একটা কোরআনের অক্ষর তিলাওয়াত করে তার আমলনামায় কমপক্ষে 10টা নেকি লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ, কমপক্ষে 10টা নেকি। এমন কোন গ্রন্থ পৃথিবীতে নাই যেই গ্রন্থের ব্যাপারে বলা হয়েছে যে এক পৃষ্ঠা পড়লে একটা নেকি হবে, এই পুরা বই পড়লে একটা নেকি হবে, এমন কোনো ঘোষণা নাই। কিন্তু কোরআনের ব্যাপারে বলা হয়েছে একটা অক্ষর পড়লে কমপক্ষে 10টা নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, দুঃখজনক হলেও সত্য কথা, আজকে আমাদের বাড়িতে কোরআনের তেলাওয়াত নাই, আজকে আমাদের বাসায় কোরআনের তেলাওয়াত নাই। আমরা অনেকে বাড়ি হয়তো গ্রামগঞ্জে আছে, আমাদের গ্রাম অঞ্চলে আগে যেমন কোরআনের তেলাওয়াত হইতো, এখন কিন্তু গ্রামের বাড়ি থেকেও কোরআনের তেলাওয়াত নাই। আগে ফজরের পরে অনেক বাড়ি থেকে দেখতাম আমাদের দাদি নারীরা গুনগুন করে কোরআন তেলাওয়াত করতো, কথা ঠিক না বেঠিক? এখন কিন্তু ওই রকম বাড়ি থেকে আর কোরআনের তেলাওয়াত পাওয়া যায় না। মুসলমান ভাইরারে আমার, আগের মুরব্বীরা ছিল বাড়িতে ফজরের নামাজ পড়ার পরে কমপক্ষে এক সিপারা কোরআন না পড়ে সংসারের কোনো কাজ ধরতো না। এখন কিন্তু ওই রকম কোনো পরিবেশ গ্রামেও নাই, কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাই, এখন তো ফজরের পরে রাস্তা দিয়ে হাঁটলে কোরআনের আওয়াজ পাওয়া যায় না, অনেক বাসা থেকে ডিজে পার্টির আওয়াজ পাওয়া যায়, কথা ঠিক না বেঠিক? এখন আর কোরআনের গুনগুন আওয়াজ পাওয়া যায় না। এখন সকালবেলা পাইচারি করলে অনেক বাসা থেকে হয় গানের আওয়াজ, না হয়তো ঘুমানোর নাকের ডাকের আওয়াজ, জোরে কোন ঠিক না বেঠিক? মানে ঘুমাইছে রাত 1টার পরে, এখন ফজরের পরে সবে মাত্র ঘুম অর্ধেক হয়েছে, উঠবে তো সকাল 10টার আগে না, এমন লোক আছে না? মুসলমান ভাইরারে আমার, কোরআন তেলাওয়াত বাড়িতে হইলে বাড়িতে শান্তির ফায়সালা হয়। আজকে আমরা বাড়িতে কোরআন তেলাওয়াত নাই, শান্তি কোন জায়গার থেকে পাবো? আগের মতো সংসারে শান্তি নাই, আগের মতো পরিবারে শান্তি নাই, জোরে কোন কথা ঠিক না বেঠিক? আগে যৌথ ফ্যামিলি থাকতো, এক পরিবারে অনেক পরিবার ছিল, 50 জন সদস্যের পাক এক জায়গায় হতো, আগে 30 জনের পাক এক জায়গায় হতো, তারপরও বাড়িতে শান্তি ছিল, একজন কথা বললে বাকিরা কথা বলতো না। এখন কিন্তু ওই রকম পরিবেশ নাই। এখন সন্তান বাপের কথাই মানে না, সন্তান মায়ের কথাই মানে না, ছোট ভাই বড় ভাইয়ের কথা মানে না। মুসলমান ভাই, বাড়ির ভিতরে যে অশান্তির কারণ হলো বাড়িতে কোরআনের তেলাওয়াত নাই। আগে তো বাড়িতে 50 জন সদস্য থাকলে একজন ছিল মুরব্বী, যা বলতো তাই চলতো। এখন কিন্তু কেউ কাউকে গুরুত্ব দেয় না, বরং আমাদের কাছে নিয়ে আসে, হুজুর আমার সন্তান কথা শুনে না, পানি পরা দেন, তাবিজ পরা দেন। আরে তাবিজ পরা কেন, ইট পইরা যদি গলায় বাঁধা দেই তারপরও বাড়িতে শান্তি হবে না, সন্তান কথা শুনবে না, যতক্ষণ পর্যন্ত বাড়িতে শান্তির গ্রন্থের তেলাওয়াত না চলবে, কথা ঠিক না বেঠিক? বাড়িতে শান্তি কেমন করে আসবে? হুজুর সন্তান তো কথা শুনে না, একটু তাবিজ করে দেন। আর তাবিজ তো ছোট্ট জিনিস, পুরো একটা ইট পইরাও যদি গলায় বাঁধতে দেন ওই সন্তান ভালো হবে না, কারণ ওই বাড়িতে তো শান্তির পরিবেশই নাই। বাড়িতে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত চালু করেন, আল্লাহ শান্তি নাজিল করবে। দুনিয়ার মুসলমান ভাই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে তাকাইলে দেখা যায় হযরত ওমর ফারুক যখন শাসন কর্তা ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, সারা দিন কোরআনের তেলাওয়াত, সারা দিন রাষ্ট্রের কাজে বাহিরে থাকার পরে বিকালবেলা যখন বাড়িতে আসতো, আসার পরে ওই কোরআনের পাণ্ডুলিপিটা সন্তানকে যেই রকমভাবে আমরা বাড়িতে এসে জড়াইয়া ধরি, আমাদের যাদের বাড়িতে ছোট্ট ছেলে আছে, মেয়ে আছে, অফিস থেকে ডিউটি করে অথবা 1 মাস 2 মাস পরে বাড়িতে আসার পরে সন্তানটাকে যেই রকম ভাবে আবেগ ভরা হৃদয় নিয়ে যেই রকম ভাবে জড়াইয়া ধরি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন রাষ্ট্রের কাজ করার পরে সন্ধ্যার পরে যখন বাড়িতে ফিরত, আসার পরে কোরআনের পাণ্ডুলিপিটা ওই আদরের সন্তানের মতো বুকের সাথে জড়াইয়া ধরত, চোখের পানিটা ছাইরা ওই কোরআনকে ডাক দিয়ে বলতো, কোরআন
সারাটা দিন হয়ে গেল আমি তোমাকে একটা বার তেলাওয়াত করতে পারি নাই। বিভিন্ন ঝামেলার কারণে, দুনিয়ার বিভিন্ন ঝামেলার কারণে তোমাকে তেলাওয়াত করতে পারি নাই। ও কোরআন, তোমাকে একটা বার বুকের সাথে জড়িয়ে ধরতে পারি নাই। ও কোরআন, তোমাকে একটা চুমু দিতে পারি নাই। তুমি যদি হাসরের ময়দানে আল্লাহর কাছে আমার বিরুদ্ধে মামলা দায়ের করো, আমি আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না। ও কোরআন, তুমি আমাকে ক্ষমা করে দিও। আল্লাহর কাছে মামলা দায়ের কইরো না, আল্লাহর কাছে আমার নামে নালিশ দিও না। জোরে কোন সুবহানাল্লাহ। সারাদিন তেলাওয়াত করতে না পেরে হযরত ওমর কোরআন ধরে ঝরঝর করে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতো, কোরআন আমার বিরুদ্ধে তুমি মামলা দায়ের করো না, আমি তোমাকে তেলাওয়াত করতে পারি নাই, তোমাকে চুমু দিতে পারি নাই, বুকের সাথে জড়িয়ে ধরতে পারি নাই। আজকে আমাদের পরিবেশ কি দেখেন, আমরা জীবনেও কোরআন তেলাওয়াত করি না। যারা পারি না তারা শিখি না, যারা পারি তারা আমরা কোরআন তেলাওয়াত করি না। এমনও অনেক বাড়ি আছে যে শাশুড়ি আম্মা একটা কোরআন পড়তো, এখন বৌমা আসার পর কোরআনটা বাড়িতে রাখতেও রাজি না। কথা ঠিক না বেটি? ছোট্ট ছেলে দিয়া মসজিদের ইমাম সাহেবের কাছে পাঠিয়ে দেয়, ধরো এটা রাখার জায়গা নাই, এটা মসজিদের তাকে রাখে দিবার কাউকা। জোরে কোন কথা ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার, অথচ আর আমরা যারা আল্লাহর সাথে কথা বলতে চাই কোরআন নিয়ে বসে যাব। আল্লাহর রাসূল বলেছে, কেউ যদি কোরআন নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে কেউ যদি বসে যায়, সে কোরআনের সাথে কথা বলে না, কেমন যেন আল্লাহর সাথে কথা বলে। এই জন্য তোমরা যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তো আল্লাহর গ্রন্থ কোরআন নিয়ে বসে যাও। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আসমানি সমস্ত কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ। তাওরাত কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। জবুর কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। ইনজিল কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। কিন্তু আমাদের গ্রন্থ কোরআনকে বলা হয় কালামুল্লাহ, আল্লাহর কালাম। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেছে, কেউ কোরআন তেলাওয়াত করলো কেমন যেন সে আল্লাহর সাথে কথোপকথন করলো। সুবহানাল্লাহ। এই কোরআন পড়লেও লাভ, এই কোরআন দেখলেও লাভ, এই কোরআনের তেলাওয়াত শুনলেও লাভ, এই কোরআনকে স্পর্শ করলেও সওয়াব। মুসলমান ভাই, এই কোরআনকে তাকায়া তাকায়া দেখলেও সওয়াব। কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, ছোট্ট একটা ওয়াকিয়া বলে বিষয়টা সমাপ্তির দিকে চলে যাব। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা একদিন স্বপ্নে দেখে, হেরে গাজ্জালী, অমুক অঞ্চলের ভিতরে আমার এক ওলি, আমার একজন বন্ধু দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হেরে গাজ্জালী, আমি চাই তুমি তার জানাজার ভিতরে শরীক হও। ইমাম গাজ্জালী তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সকালবেলা ওই মহল্লার দিকে দৌড়াইতে আরম্ভ করেছে। ওই মহল্লার ভিতরে যাওয়ার পরে সত্যি সত্যি দেখে এলাকার একজন লোক মারা গেছে। ওই লোকটার জানাজার ভিতরে অংশগ্রহণ করলো। জানাজা পড়ানোর পরে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এলাকার মানুষদেরকে ডাক দিয়ে বলল, ভাই, আজকে যেই লোকটা দুনিয়া থেকে বিদায় নিল, এই লোকটা মনে হয় মস্ত বড় বুজুর্গ ছিল। এলাকার মানুষ বলে, না না, আমরা তো জানি না এত বড় বুজুর্গ ছিল। ও তো আমাদের এলাকায় সামান্য গামছা বিক্রি করতো বা কাপড় বিক্রি করতো। আমরা ওই রকম কোন ইবাদত বন্দেগী তাকে করতে দেখি নাই। ইমাম গাজ্জালী আশ্চর্য হয়ে গেল। আরে আল্লাহ বলল তার বন্ধু মারা গেছে, অথচ লোকটার ভিন্ন কোনো ইবাদত নাই, মনে হয় গোপন কোনো ইবাদত আছে। তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো, তার বাড়ির দিকে যাব। এইবার ইমাম গাজ্জালী তার সাথীদেরকে নিয়ে তারা বাড়ির দিকে রওনা করল। তার বাড়িতে যাওয়ার পরে বাড়ির মানুষদেরকে ডাক দিল। ওই লোকটার মেয়ে পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলল, হুজুর, আমি তার মেয়ে, আমি তার কন্যা, আমার কাছে যে কোনো তথ্য জিজ্ঞেস করতে পারেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তার মেয়েকে ডাক দিয়ে বলল, মা, তোমার বাবা যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তোমার বাবা এমন কোন গোপন আমল করতো, আমাকে তাড়াতাড়ি বলো, যেই গোপন আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার বন্ধু বানিয়ে নিছে। সুবহানাল্লাহ। এইবার মেয়ে বলে, হুজুর, আমার বাবাকে আমি ওই রকম কোনো এক্সট্রা গুরুত্বপূর্ণ আমল করতে দেখি নাই। আমার বাবা 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে জামাতের সাথে আদায় করত, সারাদিন দিন মজুর করত,
হুজুর বাকি আমার বাবাকে একটা আমল দেখেছি, আমার বাবা যখনই রাতের বেলায় বাড়িতে আসতো ওই তো তাকের ভিতরে একটা বই দেখা যায়, ওই বইটা তাক থেকে নামাইতো গোসল করার পরে, না তাক থেকে বইটা নামানোর পরে ওই বইয়ের দিকে তাকায় থাকতো, ওই বইয়ের দিকে তাকায় থাকতো। আমার বাবা কিছুই পড়তে পারতো না, কোনো ভাষায় কোনো লেখাপড়া করতে পারতো না, মূর্খ মানুষ ছিল। আমার বাবা ওই বইটা বাই কইরা ওই বইয়ের ভিতরে আঙ্গুল দিয়া দিয়ে এমনভাবে একটা মোশন করতো, এমনভাবে ভাব ভঙ্গিমা দেখাইতো, মনে হয় যেন বাবা ওই বইটা তেলাওয়াত করতেছে, পাঠ করতেছে, অথচ আমার বাবা ছিল মূর্খ। এইরকমভাবে ওই কিতাব ওই বইটার দিকে তাকায় থাকতো আর চোখ দ্বারা ঝরঝর করে পানি ঝরতো। এই লোকটা যদিও মূর্খ ছিল, তার আঙ্গুলটা প্রত্যেকটা লাইনের নিচে নিচে এমনভাবে ব্যবহার করেছে, প্রত্যেকটা লাইনের নিচে আঙ্গুলের ময়লার কারণে ময়লা যুক্ত হয়ে গেছে, একটু দাগ হয়ে গেছে, জায়গায় জায়গায় পানির চিহ্ন পাওয়া যায়, তার মানে চোখের পানি টপ টপ কইরা ওই কোরআনের জায়গায় জায়গায় পড়তো। এই দৃশ্যটা দেখার পরে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কসম করে তখন বর্ণনা করলাম যে আমি আল্লাহর কসম করে বলতে পারি আমার মনের ভিতরে একটা সংশয় ছিল কোন আমলের কারণে সে আল্লাহর ওলি হয়ে গেছে। এখন আমি নিঃসন্দেহে আল্লাহর কসম করে বলতে পারি এই লোকটা যদিও মূর্খ ছিল কিন্তু আল্লাহর কোরআনকে আবেগ নিয়ে মহব্বত করতো। এই কোরআন নিজে তেলাওয়াত করতে পারতো না, কিন্তু তেলাওয়াতকারীদের ভাব ভঙ্গিমা নিয়ে কোরআনটা দরদ নিয়া প্রত্যেক দিন রাতের বেলায় কোরআনটা খুইলা তারপর হয়তো বলতো এগুলা সব আল্লাহর কালাম, এগুলা সব আল্লাহর কথা, এগুলা সব সত্য কথা। এই রকমভাবে বলতো আর কান্নাকাটি করতো। আমি আল্লাহর কসম করে বলতে পারি তার অন্য কোনো আমলের কারণে না, শুধুমাত্র কোরআনকে আবেগ নিয়ে মহব্বত করার কারণে তেলাওয়াত করতে পারে না। তেলাওয়াতকারীদের ভাব ভঙ্গিমা ধরার কারণে আমার আল্লাহ তারে তার ওলি বানিয়ে নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন একজন মূর্খ মানুষ কোরআন পড়তে পারে না, শুধুমাত্র পড়নেওয়ালাদের ভাব ধরার কারণে যদি আল্লাহ তার ওলি বানাইতে পারে তো সেই আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহ যদি এখনো থাকে তাহলে আমি আর আপনিও যদি কোরআনের তেলাওয়াত সুন্দরভাবে করতে পারি, ইমাম মুয়াজ্জিনের কাছ থেকে শ্রবণ করে আমরাও যদি সেই কোরআনের তেলাওয়াত করতে পারি, সেই আল্লাহ কি আমাকে আপনাকে তার ওলি বানাইতে পারে না? নিঃসন্দেহে কোরআনের খাতিরে আমাকে আপনাকেও সেই আল্লাহ আমাদেরকে তার ওলি বানাইতে পারে। এই জন্য ভাই আমরা আমাদের যাদের হায়াত এখনো আছে, কোরআন এটা কঠিন কোনো বিষয় না, সবচাইতে সহজ ভাষায় আল্লাহ কোরআন নাজিল করছে যেন সবারই শিখতে সহজ হয়। এই জন্য এই কোরআনটা আমাদের সবারই শেখা দরকার আছে না রায়? আমরা সবাই যদি একটু চেষ্টা করি অল্প সময়ে আমরা এই কোরআনটা তেলাওয়াত শিখতে পারবো। যখন শিখবো তখন দেখবো কোরআনের মধ্যে কি মজা। মুসলমান ভাইরা আমার, এই মাদ্রাসার ভিতরে সেই কোরআনের তেলাওয়াত হয়, এই মাদ্রাসার ভিতরে তেলাওয়াতকারী সৃষ্টি করা হয়। এই জন্য মাদ্রাসার ভিতরে আমরা কোরআন তেলাওয়াত শিখতে পারি। যারা কোরআন তেলাওয়াত করে এদেরকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করতে পারি, টাকা পয়সা দিয়া, পরামর্শ দিয়া, সময় দিয়া, যে কোনোভাবেই হোক কোরআন তেলাওয়াতকারীদের সহযোগিতা করা লাগবে। কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাই, 2 নম্বরে হলো আল্লাহ রসুল বলেছে 2 নম্বর আমল যেইটা করলে জান্নাত তাকে বরণ করে নেওয়ার জন্য পাগল। 2 নম্বর হলো হাফিজুল লিসান, যারা তাদের জবানকে হেফাজত করে। আমরা আমাদের জবানকে যদি হেফাজত করতে পারি জান্নাত আমাদেরকে বরণ করে নেওয়ার জন্য পাগল হবে। আজকে আমরা জবানের মাধ্যমে মিথ্যা কথা ছাড়তে পারি না, অথচ রসুল বলেছে মিথ্যা কথা বলা মুনাফিকদের আলামত। ইজা হাদ্দাসা কাযাবা, যখনই কথা বলে তখনই মিথ্যা কথা বলে, এটা মুনাফিকের 3 আলামতের একটা আলামত। আর মুনাফিকদের স্তর সবচেয়ে জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামে সবচেয়ে নিম্ন স্থানে জায়গা হলো মুনাফিকদের জন্য। এই জন্য আমরা মিথ্যা কথা ছেড়ে জবানকে হেফাজত করব। পারবো তো সবাই ইনশাআল্লাহ?
আমরা গীবত শিকায়ত করব না। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনা করার চাইতেও, দর্শন করার চাইতেও, অপকর্ম করার চাইতেও মারাত্মক। আমরা তো একজনের বদনাম আরেকজনের কাছে করতে বড় মজা লাগে, না না, বরং তুমি জিনার চাইতেও মারাত্মক অপরাধ করলা। এই জন্য 2 নাম্বার হলো জবানকে হেফাজত করা। আর জবানকে হেফাজত করার উত্তম মাধ্যম হলো মাওলা পাকের বেশি বেশি জিকিরে মশগুল রাখা। জোরে কোন ঠিক না বেঠিক? জবানকে আমরা বেশি বেশি আল্লাহর জিকিরে রাখলে অটোমেটিক ফাহেসা কথা আমার জবান থেকে বিদায় নিবে। যদি এই পরিবেশ করতে পারি, জান্নাত আপনাকে বরণ করে নেওয়ার জন্য পাগল। 3 নম্বর হলো ওয়ামুতইমিল জিআন, অভুক্তদেরকে খাবার খাওয়ানো, অনাহারী মানুষদেরকে খাবারের ব্যবস্থা করা। খোদার যন্ত্রণায় যারা ছটফট করে, এই রকম দরিদ্র মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা। আপনি যদি এই রকম গুণের গুণান্বিত হতে পারেন, জান্নাত আপনাকে বরণ করে নেওয়ার জন্য পাগল। আর 4 নম্বরে হলো ওয়ামুকসিল অরিয়ান, বস্ত্রহীন মানুষদের জন্য বস্ত্রের ব্যবস্থা করা। এই যে কনকনা শীত চলতেছে, আপনার বাড়িতে কাপড়ের কোনো অভাব নাই, অথচ আপনার পাশের বাড়ির মানুষের কাপড়ের কোনো ব্যবস্থা নাই। জোরে কোন ঠিক তবে ঠিক? কনকনা শীতের ভিতরে থরথর করে কাঁপে, একটা গরম কাপড়ের ব্যবস্থা নাই, অথচ আপনার বাড়িতে কাপড় রাখার জায়গা নাই। এই রকম মানুষ আছে না নাই? এই রকম বস্ত্রহীন মানুষদের জন্য বস্ত্রের ব্যবস্থা করা। আরে মানুষ তো দূরের কথা, এমনও অসংখ্য কুলাঙ্গার সন্তান আছে, নিজের ঘরে ল্যাপের অভাব নাই, কম্বলের অভাব নাই, কিন্তু তার বুড়া বাপ মার ঘরে গরম কাপড়ের ব্যবস্থা নাই। কথা ঠিকটা বেঠিক? এমনও অনেক সন্তান আছে, বাপ মাইরে একটা ল্যাপ কম্বল পর্যন্ত কিনা দেয় না, অথচ নিজে তার বউকে নিয়ে আরামসে ল্যাপ কম্বলের অভাব নাই। এরকম সন্তান আছে না নাই? এমন অনেক সন্তান আছে, আমরা শহরে থাকি, আমাদের কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমার বুড়া বাপ মারা গ্রামে থাকে, তারা এই শীতের ভিতরে, কনকনা শীতের ভিতরে একটা ল্যাপের অভাবে, কম্বলের অভাবে থরথর করে কাঁপে। এরকম বাপ মা আছে না নাই? এই শীতের ভিতরে চেষ্টা করবেন 2-4 জনকে কিছু শীতের কাপড় দিয়ে আপনি সহযোগিতা করতে। আল্লাহ রসুলের হাদিস সাক্ষী, জান্নাত আপনাকে বরণ করে নেওয়ার জন্য পাগল থাকবে। আর 5 নম্বর গুণ হলো ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যেই বান্দা বান্দি আল্লাহর রসুলের উপর দরুদের আমল করে, আল্লাহর রসুলের উপর দরুদের আমল করে, সব সময় রসুলের উপর দরুদ পাঠ করে, আল্লাহর রসুল বলেন জান্নাত ওই ব্যক্তিকে বরণ করে নেওয়ার জন্য পাগল থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, আল্লাহর রসুলের উপর বেশি বেশি দরুদের আমল করলে আল্লাহর রসুল খুশি হয়ে যায়। এক হাদিসের ভিতরে বর্ণনা করে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, কেউ যদি আমার উপর একবার দরুদ পড়ে, আমার আল্লাহ তার উপর কমপক্ষে 10টা রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। এই জন্য দরুদের আমল এটা মজবুত একটা আমল, কিন্তু আমরা অনেকে এটাকে আমলই মনে করি না, অথচ কোরআনে সব আমলের করার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ বলছে। একটা আমল, যে আমলের ব্যাপারে বলেছে আল্লাহ নিজেও করে, আবার আমাদেরকে করার নির্দেশ করেছে, ওই আমলের নাম হলো দরুদ। এই জন্য ভাই, দরুদের আমলের জন্য বিশেষ কোনো জায়গার প্রয়োজন হয় না। আমরা রাস্তায় হাঁটতেছি, আমরা দরুদ পড়তে পারি। আমরা ফ্যাক্টরিতে কাজ করতেছি, আমরা দরুদ পড়তে পারি। রাস্তা দিয়ে আসতেছি বাসায়, আমরা দরুদ পড়তে পারি। সব সময় হার হালতে আমরা দরুদের আমল করতে পারি। এই আমলটা করলে রসুল বললেন যে তোমাকে বরণ করে নেওয়ার জন্য স্বয়ং জান্নাত পাগল থাকবে। জান্নাতের জন্য তোমার পাগল হওয়া দরকার নাই, বরং জান্নাতই তোমাকে বরণ করে নেওয়ার জন্য পাগল থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আমি অতি সংক্ষেপে, যেহেতু সময় নাই, 5টা আমলের কথা বললাম, যে আমরা যেই জান্নাতের জন্য পাগল, আমরা যদি যোগ্যতা অর্জন করি, জান্নাতের জন্য পাগল হওয়া দরকার নাই, বরং জান্নাতি আমাকে বরণ করে নেওয়ার জন্য পাগল থাকবে। আজকে আমরা টাকা পয়সার জন্য পাগল। কথা ঠিকটা বেটি? দিন রাত 24 ঘন্টা মেহনত করি, নিজের জীবনের ঝুঁকি নিয়ে মেহনত করি, টাকার পেছনে ছুটি, টাকার জন্য পাগল। কিন্তু এমন কিছু লোক আছে, তারা এমন যোগ্যতা অর্জন করছে, টাকার পেছনে তাদের ঘুরতে হয় না, যোগ্যতা নিয়ে বৈশা রয়েছে, টাকাই তার পায়ের নিচ দিয়ে ঘোরাঘুরি করে। কথা ঠিক না বেটি? আসেন এরকম যোগ্যতাশীল লোক আছে না? আমি আর আপনি সারাদিন গার্মেন্টসে কাজ করি,
আর টাকার পিছনে ঘুরি, সারাদিন রিক্সা চালাই, ভ্যান চালাই, টাকা পাই না, সারাদিন কাজ করে 350 টাকা। অথচ একজন ইঞ্জিনিয়ার যোগ্যতা অর্জন করছে, লক্ষ লক্ষ টাকা ব্রিফকেস নিয়ে ওই লোকটার বাড়িতে এসে হাজির হয়, ইঞ্জিনিয়ার সাহেব এই 10 লাখ টাকা দিয়ে গেলাম, আমার বিল্ডিংয়ের একটা নকশা করে দেন। কথা ঠিকটা বেটি? লক্ষ লক্ষ টাকা ডাক্তার সাহেবের বাড়িতে নিয়ে আইসা বলে, ডাক্তার সাহেব এই যে লক্ষ লক্ষ টাকা দিয়ে গেলাম, আমার বাবার অপারেশন কেমনে করবেন জানি না, এই লক্ষ লক্ষ টাকা বিফটেসে করে দিয়ে গেলাম। যেরকম কথা ঠিকটা বেটি? ওরা যোগ্যতা অর্জন করছে, টাকার পিছনে ঘুরতে হয় না, টাকা তার পিছনে ঘুরি। রসুল আমাদেরকে পরামর্শ দিল, জান্নাতের পিছনে তোমার ঘুরতেও হবে না, তুমি যোগ্যতা অর্জন করো, জান্নাতি তোমার পিছনে ঘুরবে। কথা ঠিক না বেটি? এই